গ্রামের মানুষেরা জন্ম থেকেই এক ধরনের লিডারশিপ শক্তি নিয়ে চলে, তবে তা সব সময় মুখ ফুটে দেখা যায় না। তারা অন্যকে বিশ্বাস করতে চায়, কিন্তু যখন ঠকে যায় তখন তাদের মন ভেঙে যায় ভেতর থেকে। আজ 9ই আগস্ট সেই মানুষদের জন্য এমন একদিন যেখানে নিজের আত্মসম্মান বনাম কারো আবেগের টানাপোড়েন শুরু হতে পারে। আজকের তারিখ 9/8/2025, অর্থাৎ এই সমস্ত সংখ্যাগুলিকে যদি যোগ করা হয় তাহলে 26 হয়। 26 অর্থাৎ 2+6 সমান হচ্ছে 8। এই 8 সংখ্যাটির অধিপতি হলেন শনি। আজকের গ্রহাবস্থা, সূর্য সিংহ রাশিতে প্রবেশ করছে। এতে আত্মবিশ্বাস বাড়বে, ইগো বেড়ে যেতে পারে। শনি কুম্ভে উগ্র, কর্মক্ষেত্রে চাপ ও সম্পর্কেও সন্দেহ সৃষ্টি হতে পারে। রাহু ও কেতু বিপরীত দৃষ্টিতে, সিদ্ধান্ত নিলে অনুশোচনা হতে পারে। এ নামধারীরা আজ মানসিকভাবে চাপ অনুভব করবেন, কারণ তাদের ভেতরে চলবে এক দ্বন্দ্ব। আমি কি নিজেকে ঠিকভাবে তুলে ধরতে পারছি, নাকি অন্যদের হাতে নিজেকে ছোট করে ফেলছি? এই প্রশ্নগুলো কিন্তু আপনার মনে ঘুরবে এবং আপনি দ্বিধায় থাকবেন। প্রেম ও সম্পর্ক, আজ হঠাৎ করে সঙ্গীর মনোমানসিকতা বদলে যেতে পারে। সঙ্গীর সাথে মনোমালিন্য হতে পারে ছোট্ট কথায়। ছোট কথা থেকে বড় ঝামেলা হতে পারে, বিশেষ করে যদি আপনি তার থেকে কিছু গোপন করে থাকেন তো সেটি প্রকাশ্যে আসতে পারে এবং তা নিয়েই মূলত ঝামেলা সৃষ্টি হতে পারে। কিন্তু এর নামধারী হয়তো আজ বুঝতে পারবেন তারা একতরফা ভালোবাসায় আছেন। সংসারে কিছু একটা ঝুলে আছে, আপনি মুখ খুলছেন না, কিন্তু সঙ্গী ভেতরে ভেতরে ভুগছে, অর্থাৎ আপনাকে তার মনের কথাগুলি বলতেও পারছে না। সিঙ্গেলদের জন্য পুরনো কেউ আজ মেসেজ করতে পারে বা পুরনো স্মৃতি হঠাৎ জেগে উঠতে পারে। সাবধান, অতীত প্রেম আজ হৃদয় কাঁপাবে, কিন্তু আপনি যদি উত্তর দেন তাহলে কিন্তু বিপদে পড়বেন, অর্থাৎ আবার ঠকে যাওয়ার সম্ভাবনা কিন্তু আসতে পারে। মুখে কিছু না বললেও আজ চোখে চোখ রাখলেই কিন্তু আপনি বুঝে যাবেন কে সত্যি আর কে অভিনয় করছে আপনার সামনে। কর্ম ও ক্যারিয়ার, সহকর্মীর কেউ আপনার কৃতিত্ব কেড়ে নিতে পারে। বসের সামনে কথা বলার সময় কিছু লুকাতে গিয়ে বিপদে পড়তে পারেন। আপনি হয়তো সত্যি বলছেন, কিন্তু অন্যরা সেটাকে সন্দেহের চোখে দেখছে। ব্যবসায় আজ নতুন ডিল না করাই ভালো। প্রতারণার প্রবণতা কিন্তু আজকে আসতে পারে আপনার জীবনে। লোভনীয় অফার পেতে পারেন, কিন্তু সেগুলি ধোঁকা হতে পারে। অর্থাৎ আজকের দিনে যদি আপনি ডিল করা থেকে বিরত থাকেন তাহলে কিন্তু সেটি আপনার পরবর্তীকালে শুভ ফল দেবে। ছাত্রছাত্রীদের জন্য আজকে ছাত্রছাত্রীদের পড়াশোনায় ফোকাস কমে যেতে পারে। হঠাৎ করে পরিবারের চাপ বাড়তে পারে এবং সেই সমস্ত বিষয়ই মাথায় ঘুরতে থাকবে, তাই পড়ায় মন বসবে না। অর্থ, যাদের ধার আছে আজ অর্থ ফিরে আসতে পারে। আজ অপ্রত্যাশিত খরচ হতে পারে ইলেকট্রনিক্স, পরিবার, স্বাস্থ্য ইত্যাদিতে। যাদের গোপন ইনকাম আছে বা সাইড হাসেল করছেন সেখানেও সমস্যা হতে পারে। আজ কারো জন্য পয়সা খরচ করার আগে দুবার ভাবুন। মন থেকে দিলে ভালো, না দিলে মন খারাপ হবে। কিন্তু যাই হোক, যদি আপনি আজকে ধার না দেন কাউকে বা ঋণ না দেন তাহলে কিন্তু সেটি আপনার পক্ষে ভালো হবে। আর যদি ঋণ দেন তাহলে সেটি কিন্তু সেই টাকা নিয়ে আপনি পরবর্তীকালে ভুগবেন, অর্থাৎ যাকে ধার দিচ্ছেন সে কিন্তু টাকা ফেরত দেবে না। স্বাস্থ্য ও মানসিক অবস্থা, চোখে ধাঁধা, মাথা ব্যথা, হজমের সমস্যা ইত্যাদি হতে পারে। যারা ডায়াবেটিস বা মাইগ্রেনে ভোগেন তারা বিশেষ সতর্ক থাকুন। অভিমান, রাগ, নীরব কষ্ট, এই তিনটি আজ সারাদিন সঙ্গী হতে পারে। আপনি চাইবেন চুপ থাকতে, কিন্তু ভেতরে কথার স্রোত চলবে। গোপন সংকেত, কারো সত্যি জানবেন যা আগে লুকানো ছিল। কিছু সত্যি আপনার সামনে উন্মোচন হবে আজকের দিনটিতে। এমন কারো মুখোশ খুলে যাবে যাকে আপনি আপনার পরিবার মনে করতেন। এমন একটা মেসেজ পাবেন যেটা অতীত খুলে দেবে। আজ ইউনিভার্স আপনাকে একটা চাবি দেবে, এটা দিয়ে হয়তো আপনি তালা খুলবেন, নয়তো আরো বড় তালা পাবেন জীবনে। আজকের টোটকা, সকালে তুলসী গাছ স্পর্শ করুন এবং 3 বার বলুন, আজ আমি নিজেকে চিনব এবং কেবল সত্যের সঙ্গী হব। রাতে ঘুমানোর আগে বালিশের নিচে একটি লবঙ্গ ও একটি এলাচ রেখে ঘুমান। এর মাধ্যমে কুপ্রভাব ও খারাপ স্বপ্ন দূর হবে। বাম হাতের আঙুলে সামান্য লবণ লাগিয়ে 7 বার ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘোরান, এতে রাহু দোষ কাটবে। আজ যদি আপনি নিজেকে সংযত রাখেন 10 আগস্টে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পাবেন।
যা আপনার জীবন বদলে দিতে পারে, প্রেম, ক্যারিয়ার বা পরিবার, যে কোনো ক্ষেত্রে। আপনি যদি এই নামের মানুষ হয়ে থাকেন তবে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন, কারণ আপনার একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের জন্য একান্তই কাম্য। পরবর্তীকালে আরও একটি নতুন ভিডিওর সাথে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।